ভয়ঙ্কর রোদ উঠে গেছে সকাল সকাল। তো প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আমার নাস্তাটা রেডি করে নিলাম। একটা ডিম দিয়ে পাউরুটি টোস্ট করে নিলাম, একদম হালকা মিষ্টি দিয়েছি। আর আজকে হচ্ছে তেজপাতা আর হচ্ছে লং, এই দুইটা একসাথে পানিতে অনেকটা সময় ধরে জাল করেছি। 1 চিমটি চা পাতা দিয়েছি, হালকা করে একটু চিনি দিয়েছি। এটাই আমার আজকে সকালের নাস্তা। তো গরম গরম নাস্তা খেতে অনেক মজা, যদি সেটা রেডিমেড হয় তাহলে তো কথাই নেই, তাই না বলেন? তো যাই হোক, আর বক বক না করি, দুপুরের রান্নায় কি আছে সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই তো, আর এই যে এতটুকু চিনি দিয়ে দিলাম। এটা কারো ভালো লাগবে দেবেন, নতুবা বাদ দিয়ে যাবেন। কারণ আজকে ভোরবেলাতে অনেক বৃষ্টি হচ্ছিল, তারপর আবার রোদ উঠে গেছিল। রোদ দেখে আমি তো কাপড় ভিজাই দিয়েছিলাম, সেগুলা ধুয়ে ছাদের উপর দিয়ে গেছে। এখন দেখছি আবার আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তো এখন রান্না করব না ছাদে দৌড়ে যাব সেটাই ভাবছি। এদিকে এই যে বেগুনটা মেখে রেখেছি, আর বেগুন ভাজার জন্য এখানে এই যে কড়াইতে তেলটা গরম করে ফেলেছি, মানে তেলটা অলরেডি অনেক গরমও হয়ে গেছে। তো বেগুনটা দিয়ে দিলাম। বেগুন ভাজা আর কি দেখাবো, কি কি দিয়েছি সেটা তো দেখালাম। তো ভেজে নেই, থাকেন আমার সাথে। মনে হচ্ছে ছাদে যেতে হবে দৌড়ে। সবগুলা বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা খেতে আমার তো অনেক বেশি বেশি মজা লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। সাথে যদি শুকনা মরিচ বা কাঁচা মরিচ থাকে, আবার লেবু থাকে, তাহলে তো কথাই নেই, তাই না? রান্নাঘরে প্রচুর গরম, ঝটপট একটু একটু করে ভিডিও রাখছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে ডালটা আমি মেখে চুখে বসাই দিয়েছিলাম। আজকে আম দিয়ে ডাল রান্না করছি। ডালটা খুব বেশি ঘনও রান্না করব না, খুব বেশি পাতলা না, হয়ে গেছে একরকম। যেহেতু সব মশলা একসাথে দিয়ে তারপর বসাই দিয়েছি, এখন আম কাঁচামরিচ দিয়ে দিলাম। গরমের মধ্যে আম ডাল খেতে কিন্তু অনেক বেশি বেশি মজা লাগে। সাথে যদি একটু আলুর ভর্তা হয় তাহলে ভাত খাওয়ার জন্য কিন্তু আর কিছুই লাগে না। তারপর আমি কি করেছি, প্রথমে তেলটা গরম করে নিয়েছি, পেঁয়াজ ব্রাউন কালার করে নিয়েছি, যাবতীয় মশলা দিয়েছি। মশলার মধ্যে আজকে পানি দেই নাই। তারপর সোজাসুজি মাংসটা দিয়েছিলাম। তারপর মাংসটা একটু ভাজা ভাজা করে তারপর এই যে কষানোর পানিটা দিয়ে দিলাম। আর এক এক দিন আসলে আমি এক একভাবে রান্না করি, সব সময় একই নিয়মে রান্না করতে আমার কাছে ভালো লাগে না। তারপর মাংসটা কষানো হয়ে গেছিল, আর মাংস রান্না হচ্ছে অথচ আলু দিব না, এটা তো হতেই পারে না। আমার মেয়েটা আবার আলু ঝোল খেতে অনেক বেশি বেশি ভালোবাসে। সব সময় আমাকে বলবে, আম্মু বিফ রান্না করলে আলু ঝোল করবা আর নামানোর আগে জিরার গুঁড়াটা অবশ্যই দিবা। আমি কিন্তু জিরার গুঁড়াটা আগে থেকে করে রাখি মাঝে মধ্যে, কিন্তু সাথে সাথে যদি জিরার গুঁড়াটা করে দিই তাহলে ওই রান্নাটার স্বাদটাই অন্যরকম হয়, ফ্লেভারটাও খুব বেশি ভালো হয়। তো যাই হোক, এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। সব রান্নার ভিডিও একটু একটু করে রাখছি। প্রথমে বলেছিলাম না, প্রচুর গরম, এত এত গরম, গরমে ঘাম হতে হতে একদম ঠান্ডা লেগে গেছে। মাঝে মধ্যে গলাটা কেমন খসখস করছে, মুখে কথা আসছে না।
আর এগুলা ছিল গতকালকের ভিডিও। গতকালকে আমি করতে পারি নাই, আসলে ভয়েস দিতে পারি নাই, শরীরটা খুব একটা ভালো লাগে নাই। আর এখন হচ্ছে আগের মতো একদম এনার্জি লাগে না ভিডিও করার, সেই উৎসাহটাও লাগে না। এত ভিডিও বানাচ্ছি অথচ একটা ভিডিও আজ পর্যন্ত ভাইরাল হলো না। কি করলে ভাইরাল হয় সেটা তো আর আমার জানা নাই। তো যাই হোক, পরবর্তী রান্না দেখার জন্য থাকেন আমার সাথে। গোলমরিচ বাটা দিলাম, শুকনো মরিচ বাটা দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম, লবণ দিলাম, আদা রসুন বাটা দিলাম, সয়া সস, তারপর ভিনেগার, তারপর এখন শুধু বাকি এই যে তান্দুরি মশলা, এটা একটু ব্যবহার করে কোয়াকটা বানায় দেখবো খেতে কেমন হয়। আশা করি ভালোই হবে। আর মাংসের পিসগুলা কিন্তু একটু বড় বড় দেখে নিয়েছি, অল্প করে বানাচ্ছি। মানুষ কম হলে যেটা হয়, অল্প একটু খাবার রান্না করলেই কিন্তু হয়ে যায়, তাই না? এখানে একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেওয়ার বাকি আছে। অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, এই যে কালারটা তাতে করে সুন্দর আসবে। আর অল্প করে একটু ধনিয়ার গুঁড়া, বাস হয়ে গেল। এখন এটা খুব ভালো করে মেখে তারপর কি করব, রেখে দেব, অনেকটা সময় রেখে দেব। আর একটু লেবুর রস দিলে ভালো হয়, একটু লেবুর রসও কিন্তু দিব, যেহেতু এখন হাতের কাছে নাই সে কারণে দেখালাম না। তবে আমি যে দিব সেটা একটু বলে দিলাম। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। জানি না কেউ দেয় কিনা, আমি একটু দিচ্ছি, একটু সরিষার তেলের ফ্লেভার। এটা খুব ভালো করে মিক্সড করে নেব। এই দেখো, এখন কিন্তু অনেক বড় পিস, কিন্তু আস্তে আস্তে এটা যখন ভাজা হবে একদম ছোট্ট হয়ে যাবে। আমি একটু বড়। কখন খাবো? শুধু খাওয়ার গল্প? এটা রাতের বেলা খাবো। আচ্ছা, এখন এটা মেখে রাখবো, বিকেলে একটু রান্না করব অল্প সময় ধরে। এই যে তোমাকে আমি দেখাচ্ছি, পরে বলবো আল্লাম্মু ছোট হয়ে গেছে, অনেক বড় বড় পিস নিয়েছি। এখন খুব সুন্দর করে ঘষে ঘষে মেখে নিতে হবে। অনেক কিছু দিয়েছি, একটু লেবুর রসও দিয়েছি, সরিষার তেলও একটু দিলাম। ব্যাস, আজকে সন্ধ্যার নাস্তা খুব মজার না? সাথে কি একটু লুচি হলে ভালো হতো না? লুচি বা পরোটা। ব্যাস, এই তো হয়ে গেল। যথেষ্ট পরিমাণ মশলা আছে এখন এটার মধ্যে। সব মশলা দিয়ে মাখানোর পর এত বেশি লোভনীয় লাগছে দেখতে, মনে হচ্ছে একদম কাঁচা খেয়ে ফেলি। একদম লাল টুকটুকে হয়ে গেছে। আমি যা যা মশলা দিয়েছি আপনারা ইচ্ছা হলে এমন করে একবার ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা লাগবে খেতে। থাকেন আমার সাথে। অবশেষে রান্নাটা মোটামুটি শেষ করে ফেললাম। আর প্রথমে ভেবেছিলাম আজকের কালারটা বোধহয় একটু ফ্যাকাশে হবে, কিন্তু বিফ রান্না বরাবরের মতোই লাল টুকটুকে হয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। ঝাল লবণ একদম পারফেক্ট আছে। আর বিফটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি বেশি মজা লাগে। আরেকটা কথা হচ্ছে, আলু দিয়ে ঝোল ঝোল করে বিফটা আমার মেয়েটা অনেক বেশি বেশি পছন্দ করে। ভুনা মাংস একদম খেতে চায় না, বলে যে ঝোল না হলে ভালো লাগে না। তো যাই হোক, আজকে বৃষ্টির দিনে এত মজার একটা রান্না। এই যে দেখেন, আজকে ওয়েদার অনেক ভোগান্তিতে ফেলেছে। কয়েকবার ছাদে গেছি আর আসছি, পরে রাগ করে কাপড় চোপড় নিয়ে চলে আসছি, পরে দেখলাম আবার রোদ উঠে গেছে। এখন আবার দেখেন মুষলধারে বৃষ্টি ছেড়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। এই ওয়েদারটাকে
ছোটবেলায় কি যেন একটা বলতো, শিয়ালের বিয়ে না কি যেন একটা বলতো, আমার ঠিক মনে নাই। তো আজকে বেগুন ভাজা করলাম, গরু মাংস রান্না করলাম আর ডাল রান্না করলাম। আর এদিকে এটাতে আমি একটা ডিম পোস্ট করে খেয়েছিলাম। এটার মধ্যে কি করব জানেন? এই যে একটু দেখাই, এই যে একটা তাওয়া বসাই দিয়েছি। এই তাওয়াটার মধ্যে এখন আমি কি করব সেটা একটু দেখাই। আরও জোরে নামো, আরও জোরে। এই যে এখানে কোয়াব রান্না করার জন্য মাংস মেরিনেট করে রেখেছি। এখন এটা বসাই দিয়ে তারপর আমি কোথায় যাব বলেন তো? তারপর আমি গোসলে যাব। এটা অল্প আছে, হতে থাকবে। বৃষ্টির জন্য আমার কথা একদম মানে শোনা যাচ্ছে না, তাই না? এই যে এই প্লেটের মধ্যে আমি মাংসটা মেখে রেখেছিলাম। প্লেটটা ধুয়ে সব মশলাগুলো ধুয়ে দিয়ে দিলাম। এই যে এখন এটা নিজে থেকে রান্না হতে থাকবে। এই সুযোগে আমি গোসল, নামাজ, খাওয়া দাওয়া সব কিছু করে ফেলবো। তারপর আর কি, তারপর হচ্ছে গরুর যে তেল আছে সেটা দিয়েও ভেজে নিতে পারেন। আবার ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন বা সরিষার তেল দিয়ে ভাজতে পারেন। আর এখানে যেহেতু আমি চিকেন তান্দুরি মশলাটা ব্যবহার করেছি, সে কারণে কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর এসেছে। তো এখন আমি ঢাকা দিয়ে ঢেকে কি করব বলেন তো? এখন আমি ঢাকা দিয়ে ঢেকে গোসল নামাজ করার জন্য চলে যাব। গোসল, নামাজ, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে চলে আসলাম এই মাংসটা দেখার জন্য। অবশ্য তাওয়াটা সরাই দিলাম কারণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন যেন পানিটা শুকিয়ে যায়। এখন ঢাকনাটা এরকম খুলে রাখলাম। তো পানিটা শুকিয়ে গেলে এটা ভাজার জন্য একদম রেডি হয়ে যাবে। তারপর কি করছি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। রাতের বেলার ভিডিও একটু এদিক সেদিক আসবে, এটাই স্বাভাবিক। এটা এখানে হতে থাক। যে কোনো খাবার, মজার খাবার খেতে গেলে তোমার পরিশ্রমও করতে হয়। এখন একদম ইচ্ছা হচ্ছিল না এসব করার, কিন্তু আবার খালি খালি খেতে ভাল লাগবে না। এই জন্য ভাবলাম একটু পরোটা ভেজে নেই, লাল লাল করে, তারপর খেতে মজা লাগবে। মাংসর কোয়াবটা হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার। আর চট্টগ্রামের মানুষ কিন্তু গরুর মাংসটা অনেক বেশি বেশি পছন্দ করে খায়। তাদের মেজবানি, তাদের যে কোনো অনুষ্ঠানে দেখবেন গরুর মাংস থাকতেই হবে। আরও অনেক অনেক রান্না করে তারা। তো যাই হোক, কোয়াবটা খুব অল্প আছে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে যখন একদম লাল টুকটুকে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। তো অনেক মজা করে খেয়েছিলাম। আর সত্যিকারের একটা কথা বলি, আমি কিন্তু বিফটা খুব একটা পছন্দ করে খাই না, কারণ আমার হাই প্রেশার আছে, খেলেই কোনো না কোনো সমস্যা হয়। তো মজা পেয়ে আমি 2 টুকরা খেয়েছিলাম পরোটা দিয়ে। তারপর রাতের বেলা ঘুমাতেই পারি নাই, শরীরটা অনেক বেশি অস্থির অস্থির করেছে, অনেক বেশি কষ্ট হয়েছে আমার। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।